গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আজকে আমি চলে এসেছি শ্যামনগরে। তো শ্যামনগরে কেন এসেছি? শ্যামনগর মূলাজোর মন্দিরে, মায়ের মন্দিরে, ব্রহ্মময়ী মা, সেই মন্দিরে চলে এসেছি। যদিও তোমাদের কাছে আমি এই মন্দিরের আগে একটি ভিডিও আমি তোমাদের সামনে দিয়েছি, তুলে ধরেছি এই মন্দিরের সমস্ত স্থানের ছবি। আর আজকে হচ্ছে একটি বিশেষ দিন, সেই বিশেষ কারণেই আজকে এই মন্দিরে আসা। আগামীকালই রয়েছে ফলহারিণী অমাবস্যা, আর আজকে ঠিক তার আগের দিন। তো এই মন্দিরে যে মা রয়েছেন, সেই মা 117তম বর্ষে পদার্পণ করছে। তো সেই কারণে আজকে রয়েছে এখানে বিশেষ অনুষ্ঠান। আজকে রয়েছে গঙ্গা আরতি, ঠিক সন্ধ্যে 6:30টায় আরম্ভ হতে চলেছে গঙ্গা আরতি। এই গঙ্গা আরতিটা দেখার মতন হয়, খুব সুন্দর হয়। তো এখানকার যারা পুরোহিত রয়েছে এবং সমস্ত এলাকাবাসী রয়েছে, সবাই মিলে কিন্তু এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে। সেই অনুষ্ঠানটি তোমাদের কাছে আজকে তুলে ধরার জন্য আমি চলে এসেছি শ্যামনগরের মূলাজোর মায়ের মন্দিরে, ব্রহ্মময়ী মা। তো চলো আজকে দেখে নিই মন্দির চত্বরটা, দেখে নিই। এবং রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, সেই বিগ্রহ ছবি তুলতে পারবো না, তবে মন্দির চত্বরের আশেপাশের ছবি তোমাদের অবশ্যই দেখাতে পারবো, ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো চলো দেখে নিই আজকে এই মায়ের আরতি, ব্রহ্মময়ী মায়ের যে আজকে সন্ধ্যাকালীন যে আরতিটা রয়েছে, গঙ্গা আরতিটা, সেই গঙ্গা আরতিটা দেখে নিই। হচ্ছে শ্যামনগর স্টেশন থেকে আসার রাস্তা। এই যে দেখতে পাচ্ছ এখানে লেখাই রয়েছে শ্যামনগর রেল স্টেশন। তো এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে সোজা স্টেশনের দিকে। আমরা স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে এই রাস্তা ধরে এগিয়ে আসলাম। এটা চলে গেছে কাকিনাড়ার সাইড, আর এই সাইডটা চলে গেছে কিন্তু ব্যারাকপুরের সাইড। তো এই হচ্ছে শ্যামনগর রেলওয়ে স্টেশন থেকে সোজা হেঁটে আসা পথ। আমরা এখান থেকে হেঁটে চলে আসলাম। হেঁটে এই বিটি রোডটা পার করেই আমরা এবার চলে যাব ঠিক সোজা এই দিকে, একদম মন্দিরের দিকে। এই রাস্তাটা সোজা কিন্তু চলে যাবে তোমাদের ব্রহ্মময়ী মায়ের মন্দিরের কাছে নিয়ে যাবে রাস্তাটা। মূলাজোর কালীবাড়ি রাস্তাটা ধরে আমি সোজা চলে আসলাম, একদম সোজা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তাটা ধরে চলে আসলাম। এবার আমি চলে যাব এই রাস্তা ধরে। এই রাস্তা সোজা একদম গিয়ে ঠেকেছে কিন্তু মন্দিরের সামনে। তো এখানে মার্কেটও আছে, তোমরা এই মার্কেটে আসতে পারো। 12 মাস এখানে এরকম মার্কেট থাকে, যেখানে মার্কেটের মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়। এবং পৌষ মাসের বিশাল বড় মেলার আয়োজন করা হয় এখানে। আর এই যে এখানে দেখো ব্যানারে লেখাই রয়েছে, ব্যানার দেওয়াই আছে গঙ্গা আরতি আজকে মা ব্রহ্মময়ী শ্যামনগর কালীবাড়িতে। তো এখানে আজকে রয়েছে গঙ্গা আরতি। ওনাদের কিন্তু 117তম বার্ষিকী পুজো আজকে রয়েছে, ওনাদের 117তম বর্ষে পদার্পণ করলো এই ব্রহ্মময়ী কালীবাড়ি। তো চলো এবার আস্তে আস্তে মায়ের কাছে যাওয়া যাক। মায়ের স্থানটা তোমাদেরকে আগে দেখাই, তারপর গঙ্গা আরতি দেখাবো। প্রথমেই তোমাদেরকে আমি বাবাকে দর্শন করাই। মায়ের এখানে আসবো অথচ বাবাকে দর্শন করব না বা তোমাদেরকে করাবো না, সেটা তো হয় না। তো এই হচ্ছে বাবার মন্দির, বানেশ্বর লিঙ্গ। এইখানে যে বাবার মূর্তিটা রয়েছে তার নাম হচ্ছে বানেশ্বর লিঙ্গ। দেখো এখানে বানেশ্বর লিঙ্গ কিন্তু সাদা কালারের হয়, আর পাশে নন্দীও রয়েছে কিন্তু সাদা কালারের। তো এখানে বানেশ্বর লিঙ্গ বাবাকে এখানে সাদা কালারে রাখা হয়েছে, তার মধ্যে পুজো করা হয়েছে। আবার হয়তো সন্ধ্যা আরতির জন্য আয়োজন করা হচ্ছে। আজকে একটা খুব ভালো বিশেষ দিন, মায়ের হচ্ছে আজকে প্রতিষ্ঠা দিবস, সেই কারণে আজকে এখানে আসা। তো দেখো এখানে খুব সুন্দর লাগছে, বাবার গলায় রজনীগন্ধা ফুলের মালা দেওয়া আছে। তো চলো তোমাদেরকে বাবাকে তো দর্শন করালাম, এবার মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির চত্বর, যেটা দেখতে পাচ্ছ তোমরা। এখানে মন্দির চত্বরে রাধাকৃষ্ণের ছবি তোলা কিন্তু বারণ আছে। তো তোমরা প্রথমে এখানে এসে এই যে বাবা বানেশ্বর বাবা রয়েছে, এখান থেকে দেখাতে পারি। তো এখানে বানেশ্বর বাবাকে দর্শন করে এই সাইডে আছে রাধাকৃষ্ণ, তাকে দর্শন করে তোমরা মায়ের কাছে যেতে পারো। দেখো মন্দির চত্বরটা এরকম। এই যে মন্দিরটা তোমাদেরকে দেখাই, এই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। তার চূড়া রয়েছে, ত্রিশূল রয়েছে, ঘট রয়েছে, এখানে এই চূড়া রয়েছে। তো এই হচ্ছে মন্দির চত্বর। দেখো মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহের ছবি তোলা বারণ আছে, কিন্তু বাকি আশপাশের পরিবেশের ছবিটা তোমরা তুলতেই পারো বা দেখাতেই পারো। এবার আমি মন্দিরে প্রবেশ করব। এই হচ্ছে মন্দির মহাদেবের। এখানে রয়েছে 1, 2, 3, 4, 5, 6টা, ওপাশেও রয়েছে। তো যে কটা এখানে শিবলিঙ্গ রয়েছে তোমাদেরকে দেখাবো আমি। যদিও মূলাজোর ব্রহ্মময়ী কালীবাড়ি মায়ের ভিডিও তোমাদেরকে আগেও দেখিয়েছি, তবে আজকে একটা বিশেষ দিন বলে সেই কারণে আবারও আসলাম। মন্দির চত্বর দেখতে পাচ্ছ, সবাই এখানে বসে আছে বন্ধুরা। এখানে সবাই বেশ ভালোই রিল্যাক্স করছে। তবে এই মন্দির চত্বরটা কিন্তু বন্ধুরা এরকমই থাকে সব সময়, এরকম ভিড় থাকে, মানুষ এসে বসে রিল্যাক্স করে বিকেলবেলাটা, যেহেতু গঙ্গার পাড়ে। আর এই সাইডে রয়েছে হুগলি নদী বয়ে চলেছে এই সাইডে। আর এখানে রয়েছে মায়ের, ঠিক হুগলি নদীর পাড়েই রয়েছে এই মা ব্রহ্মময়ী মায়ের মন্দির, মূলাজোর মন্দির। এখানের মা কিন্তু একটি বাচ্চা রূপে এখানে মা কিন্তু ধরা দিয়েছেন। একজন বাচ্চা
যেরকম হয় ঠিক সেই রূপেই কিন্তু মা এখানে ধরা দিয়েছেন। তো মা এখানে একদম ছোট্ট বাচ্চা রূপের মা। আর মায়ের মূর্তি যেহেতু আমরা দেখাতে পারবো না, দেখানো বারণ আছে, তো তোমাদের বাকি মন্দিরের সব অংশই দেখাতে পারবো, শুধু মায়ের রূপটা বাদ দিয়ে। তো মায়ের রূপটা তোমরা এখানে এসে দর্শন করতে পারবে, দেখতে পারবে, কিন্তু ছবি তোলা বা ভিডিও করা কিন্তু বারণ আছে। আর ওই দূরেই দেখতে পাচ্ছ তোমরা, ওখানে প্রসাদ বিতরণ হচ্ছে, ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে কিন্তু মায়ের প্রসাদ গ্রহণ করছে। আর সন্ধে হলেই শুরু হবে আরতি, গঙ্গা আরতি। এই বিশেষ গঙ্গা আরতি দর্শন করার জন্যই কিন্তু আজকে আসলাম। আজকে দিনটা খুবই ভালো দিন, মায়ের প্রতিষ্ঠা দিবস। তো 117তম বর্ষে পদার্পণ করলো এই মায়ের মন্দির। দেখো কি সুন্দর রং করা হয়েছে মায়ের মন্দিরটা, দেখো কত সুন্দরভাবে মায়ের মন্দির চত্বরটা সাজানো হয়েছে। দারুণ কিন্তু মায়ের মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো ওই মন্দির চত্বরে এখানে কৃষ্ণচূড়া গাছ রয়েছে, কত ফুল ফুটে রয়েছে। দেখো পুরো লাল কৃষ্ণচূড়া গাছ রয়েছে, একদম পুরো গাছ ভর্তি ফুল রয়েছে। কি সুন্দর দেখতে লাগছে না আকাশটা, আর এরকম লাল লাল ফুল ফুটে রয়েছে, কৃষ্ণচূড়া গাছে পুরো ভরা রয়েছে। দেখো কি সুন্দর লাগছে মন্দির চত্বরটা। আর পাশেই বয়ে চলেছে হুগলি নদী। এখানেই রয়েছে কিন্তু 3টে শিবলিঙ্গ, তোমাদেরকে দেখাই। দেখো এখানে 3টে শিবলিঙ্গ রয়েছে, এরকম পরপর 3টে শিবলিঙ্গ রয়েছে। তো সেই শিবলিঙ্গের যে গঠনশৈলী তোমাদেরকে দেখাই, একই রকম হয়। তো দেখতে বেশ ভালোই লাগছে এই শিব চূড়াগুলো। তো এখানে শিব মন্দির 6টা, আর ওই পাশে আছে 6টা, মানে মায়ের ডান দিকে 6টা এবং বাম দিকেও মায়ের 6টা শিবলিঙ্গ রয়েছে। দেখো এই হচ্ছে মন্দির চত্বরের ওপর, আর ঠিক ওইখানেই রয়েছে, যেখানে সাজানো রয়েছে ওখানে রয়েছে মায়ের মূর্তি। আরেকটি শিবলিঙ্গ রয়েছে, তোমাদেরকে দেখাই। আরেকটি শিবলিঙ্গ ঠিক এখানেই রয়েছে, সেই শিবলিঙ্গটি। তো তোমাদেরকে দেখাই, খুব বড় বড় শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে এখানে। আমি যদিও পাটে পাটে তোমাদেরকে আগের বার আমি দেখিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে সম্পূর্ণ, তো সেই কারণে আজকে এত পাটে পাটে আর না দেখিয়ে আমি তোমাদের শুধু শিবলিঙ্গগুলো দেখিয়ে এবার আরতি দেখাতে যাব। আরতি দেখানোর জন্যই আসলাম। আর দেখো এই মন্দিরের ওপর থেকে বাইরের দৃশ্যটা কি ভালো লাগছে। দেখো দেখতে খুব সুন্দর লাগছে, কত মানুষ আজকে এসেছে, প্রচুর ভিড় কিন্তু হয়েছে। তো এখানেও রয়েছে আরও 3টে শিবলিঙ্গ রয়েছে, ঠিক এখানে এরকম শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে, 3টে জায়গাতে রয়েছে। সবাই সবার মতন ছবি তুলছে, কিন্তু মায়ের স্থানে কিন্তু ছবি তোলা বারণ আছে। তো মায়ের স্থানে কিন্তু ছবি তোলা যাবে না। এখানেও আরেকটি শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে। প্রত্যেকটা শিবলিঙ্গই আমি তোমাদেরকে আলাদা আলাদা করে আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। এই দেখো শিবলিঙ্গটাকে দেখালাম। আজকে আমি মুলাজোর মা ব্রহ্মময়ী মায়ের মন্দিরে এসেছি। তো আজকে একটা শুনলাম বিশেষ দিন, আজকে হ্যাঁ কি আছে অনুষ্ঠান একটু আপনাদের? বিশেষ দিন হচ্ছে মায়ের প্রতিষ্ঠাতা দিবস, আমাদের মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস। আমাদের এটা আদৌ জানা নেই যে এটা মায়ের জন্মতিথি আমরা পালন করি না মন্দিরের প্রতিষ্ঠা দিন পালন করি। এটা বহু বছর আগেকার ঘটনা, কিন্তু আমরা বাবা ঠাকুরদাদা এনাদের এই যে বয়স্ক মানুষদের কাছে আমরা যেটা শুনেছি, এটা মায়ের জন্মতিথি অনুষ্ঠান হিসাবে আমরা পালন করি। এই মায়ের জন্মতিথি পালন করি মানে সে মায়ের কি কন্যারূপে যে জন্ম নিয়েছিলেন রাজা গোপীমোহন ঠাকুরের স্ত্রী গর্ভে, সেই কন্যারূপের জন্মতিথি অনুষ্ঠান পালন হচ্ছে নাকি না মন্দির প্রতিষ্ঠার জন্মদিন পালন হচ্ছে, এটা আমরা একটু দোলাচলে রয়েছি। মানে আমরা ঠিক বুঝতে পারি না এটা যে কোন তিথিটা ধরে করা হয়। যাই হোক, এইটা একটা বিশেষ কারণ যে এর মা এই গোপীমোহন ঠাকুর রাজা গোপীমোহন ঠাকুরের মেয়ের কন্যা রূপে এসেছিলেন, এবং 9 বছর বয়সে যখন তাকে বিয়ে দেওয়ার জন্য বলা হয়, তখন তিনি বলেছিলেন, মা বলেছিলেন যে আমি বিয়ে করব না বাবা, আমি তোমার কাছে মেয়ে রূপেই থাকবো। কিন্তু সেটা তখনকার রাজাবাবু মানেননি। বিয়ের দিনক্ষণ স্থির করার পরে গায়ে হলুদের দিন পাশেই হচ্ছে ওনাদের রাজবাড়ির পাশেই হচ্ছে পাতুরিয়া ঘাট, শোভাবাজার। পাতুরিয়া ঘাটে যখন মাকে নিয়ে গিয়ে চান করাতে নিয়ে যাওয়া হয় পালকি করে, সেই যে ডুব দেয় আর ওঠেন না। তারপরে রাজাবাবু খুব ভেঙে পড়েন। পরবর্তী ক্ষেত্রে মা তাকে স্বপ্নাদেশ করে যে আমি তোকে বলেছিলাম যে আমি তোর কাছে মেয়ে রূপে থাকবো। তখন তিনি সেটা বুঝতে পারেননি, না বোঝার কারণে তিনি তখন ওই ইয়ে করেছিলেন। মা তখন ডুব দিয়েও এই সামনাগড়ে এসে উঠেছিলেন, বলেছিলেন যে আমি সামনাগড়ে আছি, পারলে আমাকে এখন আর মেয়ে রূপে পাবি না, মা রূপে পাবি, পারলে আমার মন্দির স্থাপন করি। তৎকালীন রাজাবাবু তখন ওখান থেকে এসে এখানে জমি অ্যাকোয়ার করে নিয়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা করে দিয়েছিল। কিন্তু মায়ের মূর্তির বয়স কত এটা আমাদের কাউর জানা নেই, কারণ মাকে এই রূপেই রাজাবাবু পেয়েছিলেন। পশ্চিম মুখে আমাদের গঙ্গার দিকে বক্ষে মা মুখ করে রয়েছেন। এর পেছনেও একটা কাহিনী আছে, কিন্তু কাহিনীটা কতটা সত্য জানা নেই, তবে এটা কথিত একদম
গ্রন্থে কথিত আছে যে রামপ্রসাদ যখন গান গাইতে গাইতেন যেতেন, এটা আরও 300 থেকে 350 বছর আগে। আর আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে কিন্তু 213-14 বছর হচ্ছে, তো আরও আগের ঘটনা। তখন মা কী রূপে ছিলেন, কীভাবে ছিলেন, এর ইতিহাস আমাদের কাছে জানা নেই। তবে মা যে এখানে ছিলেন তার প্রমাণ হচ্ছে যে মা কিন্তু আমাদের রামপ্রসাদের গান শুনে যে মা ঘুরে গিয়েছিলেন, তার জন্য পশ্চিমমুখী গঙ্গার দিকে মুখ করেছে আছেন, এটা আমরা কথিত আছে, এটা আমরা গ্রন্থে পাই যে মা ব্রহ্মময়ী আগে মা ঘুরে গিয়ে রামপ্রসাদের গান শুনবার জন্য তিনি ঘুরে গিয়েছিলেন। কিন্তু মন্দির প্রতিষ্ঠা হয় এই রূপেই মাকে পেয়ে মন্দির প্রতিষ্ঠা করে রাজাবাবু গোপী মন্দির। আচ্ছা আচ্ছা, আজকে অনুষ্ঠান কি রয়েছে আপনাদের? আজকে আমাদের অনুষ্ঠান রয়েছে সকালবেলায় ভোগ রাগ এবং যজ্ঞ, মায়ের পুজো হয়েছে, তারপরে ভোগ দর্শনার্থীদের হাতে করে আমরা বিলিয়েছি, এখনো বেলানো হচ্ছে, ওইদিকে লাইন আছে দেখবেন। হ্যাঁ, দেখলাম ওখানে লাইন। অনেক ভোগ রাগ আমরা বেলানো হচ্ছে, প্রসাদ বিলি করা হচ্ছে। এবং আরেকটা বিশেষ জিনিস হচ্ছে যে গঙ্গা আরতি। আজকে ওইখানে দেখবেন যে একটা গঙ্গা আরতির প্রোগ্রাম রাখা হয়েছে আমাদের শ্যামনগরবাসীর নাগরিক বৃন্দ থেকে, কিন্তু আমাদের সম্পূর্ণ মন্দিরের সমস্ত পুরোহিতরা, প্রধান পুরোহিত নিমাই চ্যাটার্জি এবং তার সঙ্গে আমরা সবাই মিলে সহযোগিতা করে এই গঙ্গা আরতিটাকে সম্পন্ন করবো। আপনিও কি মন্দিরের পুরোহিত? আমি একজন পুরোহিত, আমাদের বংশ পরম্পরা পুজো করে আসছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের তার একটা বংশ হচ্ছে আমি। আপনি কত বছর তাও এই মন্দিরে? আমি এই মন্দিরে প্রায় 20 বছর ধরে আমার বাবার সঙ্গে কর্মরত ছিলাম। বাবা চলে যাওয়ার পরে 3 বছর হলো আমি মন্দিরে কর্মরত। আচ্ছা, আপনাদের এই বছরেই একবারই অনুষ্ঠান হয় না আরো অনুষ্ঠান আছে আমাদের? জন্মতিথি, দীপান্বিতা কালিকা পূজা, যেটা কালী পুজোর দিন, সেখানে বসিয়ে মানুষকে খাওয়ানো হয়। তারপরে ফলরানী অমাবস্যা তো কালকেই আছে, প্রতি অমাবস্যাতেই আমাদের ভোগ হয়, সামান্য ভোগ হয়, সেটা রাত্রিবেলায় যারা থাকেন তারা প্রসাদ পায়। প্রতিটা অনুষ্ঠান। তারপরে একটা বিশেষ মাস আছে যেটা মূলাজোড় আমরা বলি, জোড়া মূলো দিয়ে পুজো দেওয়ার প্রথা, সেটা হচ্ছে পৌষ মাস। পুরো গোটা পৌষ মাসটা ধরে বিভিন্ন জায়গা থেকে মানুষ দর্শনার্থীরা আসেন, মায়ের মনস্কামনা এখানে এসে পূরণ করেন, পুজো দেন এবং মনস্কামনা পূর্ণ করেন। আপনাদের এখানে বিয়ে দেওয়ার একটা প্রচলন আছে, মানে মন্দিরে বিয়ে হয়, জন্মদিন হয়, অন্নপ্রাশন, এরকম? জন্মদিনটা সেইভাবে আমাদের এখানে জন্মদিন অন্নপ্রাশনের যে ভোগ, তারা অনেকে এসে নিয়ে যায় না যে তা না, মা মুখে প্রসাদ দেওয়ার জন্য মায়ের প্রসাদ নেয়, গোবিন্দর প্রসাদ, আমাদের রাধা মাধবের মন্দির আছে পাশে, রাধা মাধবের প্রসাদও নিয়ে যায়। আচ্ছা, প্রতিটি অনুষ্ঠানই আমাদের এখানে হয়, যেমন পৈতে হয়, অন্নপ্রাশন হয়, খাদ্য শান্তি সবই করানো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নমস্কার। পিন্টু ব্যানার্জি। এতক্ষণ মন্দিরের পুরোহিত মশাইয়ের মুখ থেকে অনেক মন্দিরের ইতিহাস আমরা শুনলাম এবং জানতে পারলাম যে কেন এই মন্দিরের মা এই বাচ্চা রূপে পূজিত হয়, কোন রাজা পেয়েছিলেন, আর কত বছর হলো। তো সমস্তটাই আমরা কিন্তু এই মন্দিরে পুরোহিতের মশাইয়ের মুখ থেকে আমরা শুনলাম। তিনি দীর্ঘ 20 বছর ধরে কিন্তু এই মন্দিরে পুজো করছেন। তো চলো এবার যাব আমরা ওই সামনের মহাদেব যে রয়েছে, সামনে আরও 6টা শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরগুলো তোমাদের একটু দেখাই। তারপরে নিয়ে যাব যে স্থানে আরতি হবে আজকের দিনে, সেই বিশেষ দিনে সেই স্থানেই যাব। এখনও দেখো এখানে প্রসাদ কিন্তু বিতরণ চলছে, এখনও মানুষ দাঁড়িয়ে কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করছে। তো এখানেও আমি তোমাদেরকে দেখাই, এখানে আরও 6টা শিব মন্দির রয়েছে, এখানে প্রতিষ্ঠা করা রয়েছে শিবলিঙ্গ। এই যে দেখো এরকম শিবলিঙ্গ কিন্তু এখানে আরও 6টা রয়েছে। এখানে এই মন্দির মানে সাইডে রয়েছে, এইদিকে 6টা রয়েছে এবং ঠিক ওই পাশেও 6টা শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে। এই যে দেখো, তো এরকমভাবে এখানে 12টা শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। এখানেও দারুণ পরিবেশ, গাছ দিয়ে ঘেরা বাগান রয়েছে। মন্দির চত্বরে রাস্তা পরিষ্কার, ঝকঝকে তকতকে করা পরিষ্কার রাস্তা। এবার যাব সেই স্থানে যে স্থানে হবে আজকের গঙ্গা আরতি। আর এইখানে রয়েছে হচ্ছে নাট মন্দির এই মন্দিরের। তো এখান থেকেও তোমরা মাকে দর্শন করতে পারো, নাট মন্দির খোলা থাকলে। এই হচ্ছে নাট মন্দির মায়ের। আর এখানে দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভীষণ ভালো পরিবেশটাও খুব সুন্দর, একদম বাগান রয়েছে, শান্ত শিষ্ট পরিবেশ, খুব মনোরম পরিবেশ রয়েছে এখানে, ভীষণ ভালো। তোমরা খুব মানে খুব সহজেই বলতে পারো এখানে আসতে পারো, এসে মায়ের মন্দির দর্শন করতে পারো। কিন্তু দেখো এখানেই হবে গঙ্গা আরতি, এখানে প্রচুর লোক এসে এখানে জমায়েত হয়েছে। আর এই পাশে বয়ে চলেছে হুগলি নদী, আমাদেরকে দেখাতে পাচ্ছি। তো এই স্থানেই হবে কিন্তু গঙ্গা আরতি। এখানে প্রচুর মানুষ রয়েছে, দেখো বাচ্চারা রয়েছে, মহিলারা রয়েছে। তো চলো আমরা অপেক্ষা করি কতক্ষণে গঙ্গা আরতিটা শুরু হয়।
এটা বলো না কেন, এটা বলতে হবে। সরাসরি দেখতে পারেন লাইভ স্ট্রিম এবং মঞ্চ থেকে শুরু হচ্ছে আমাদের মহাভারতী পর্ব। স্টেজ মোডে চলো। গঙ্গা আরতি চলছে এখন, কিন্তু ফুল দিয়ে গঙ্গা আরতি করা হচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা। এখন কিন্তু ধুনুচি হাতে নিয়ে গঙ্গা আরতি হচ্ছে। দেখো,
বড় বড় পুজো সব আমি হাইট করে দেখাই ক্যামেরা অন করে রাখতে হয় এই সবাই ক্রিয়েটিভিটি করতে আমার মাথায় পাবে यार की ना গঙ্গা আরতি মূলাজোর মা ব্রহ্মময়ী মায়ের মন্দিরে এই বছরে একদিনই হয় গঙ্গা আরতি। সেই আরতি দর্শন তোমাদেরকে আমি করালাম। গঙ্গা আরতি দর্শন এতক্ষণ ধরে তোমরা দেখলে এবং ব্রহ্মময়ী মায়ের আরও একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া ছিল। তবু আজকে একটি স্পেশাল দিন এবং আগামীকাল রয়েছে ফলহারিণী অমাবস্যা। সেই কারণে আগের দিন ব্রহ্মময়ী মায়ের এই যে আজকে জন্মদিন বলতে পারো, সেই কারণে আজকের দিনটা খুবই স্পেশাল এবং গঙ্গা আরতিতেও বলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের। তো চলো এই আজকের মতো এখানেই রাখছি। দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি।